এই অ্যাম্পলিফায়ারটা রিপেয়ারের জন্য নিয়ে এসে দেখুন কত লম্বা এসি কর্ড দিয়ে বানানো, ব্যবহারের সুবিধার জন্য হয়তো। ফার্স্টে এসি কর্ডটা সিরিজ কানেকশান দিয়ে দেখছি। এই অ্যাম্পলিফায়ারটা পুরোপুরি ডেড অবস্থায় আছে, সুইচ দিলেও চালু হচ্ছে না। উপরে ক্যাবিনেটটা এবার খুলে দেখব কি প্রবলেম আছে ভেতরে। দেখা যায় 8খানা 3055 ট্রানজিস্টার দিয়ে বানানো, এটা স্টিরিও আছে। বোর্ডের এক সাইডের কিছু কিছু ছোটো ছোটো রেজিস্ট্যান্স পুড়ে গেছে, আর কিছু রেজিস্ট্যান্স ওপেন হয়ে গেছে ঝালার থেকে। ফার্স্ট টাইম এসি কর্ডটা আমি চেক করে দেখছি। দেখুন এখানে বিপ আওয়াজ নেই, এই সাইডে বিপ আওয়াজ আছে, তার মানে এসি কর্ডের জয়েন্টের প্রবলেম আছে। এসি কর্ডটা ঠিকভাবে জয়েন্ট করে নিচ্ছি এবার। বোর্ডে কানেকশান দেওয়ার আগে লুজ কানেকশানগুলো ঠিকভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এবার সিরিজ কানেকশান দিয়েই দেখব যে চালু হয়েছে কিনা। বন্ধুরা দেখুন এত কিছু করার পর তবুও পাওয়ার আসেনি। এবার আমি ট্রান্সফরমারের যে আউটপুট তার দুটো খুলে ফেলবো। 3টে লিড আছে, 3টে লিডই খুলে ওপেন করব। এসি কর্ডটা সিরিজে গুঁজে দিয়ে ট্রান্সফরমার আউটপুটের তার টাচ করলেই যদি সিরিজে আলো জ্বলে যায় তাহলে মনে করতো ট্রান্সফরমার ভালো আছে, অথবা ট্রান্সফরমার ওপেন আছে, অথবা পুড়ে গেছে। দেখুন সিরিজে কোনো আলো জ্বলছে না, যার ফলে এটা প্রমাণিত যে ট্রান্সফরমার খারাপ। এবার কাস্টমারের কাছে বলতে হবে, তারপর শুনে কাজে হাত দেবো কী করা যায়। এমটি থাকবে আজকে ভিডিওটা। কেমন লাগলো বন্ধুরা?